আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরিফুল ইসলাম রাকিব। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভিভোর নতুন মডেল Y19 এর ফুল আনবক্সিং ভিডিও। বছরের শেষ দিকে এসে ভিভো বাজারে নিয়ে আসলো তাদের নতুন ফোন ভিভো Y19। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ভিভোর এই Y19 মডেলের বক্সটিতে কী কী থাকছে বা কী কী থাকছে না। আর ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সাথেই থাকুন এবং দেখে নিন যে ফোনটিতে কী কী পাচ্ছে না কী কী পাচ্ছে না। চলুন তাহলে শুরু করা যাক ইন্ট্রোর পর। ভিউয়ার্স, তাহলে আবারও চলে আসলাম ইন্টার পর। চলুন তাহলে এখন বক্সটিকে কেটে দেখে নেওয়া যাক যে বক্সের ভিতরে কী থাকছে আর কী কী থাকছে না। তার প্রথমে আমি কাটার দিয়ে বক্সটা কেটে নিচ্ছি। বক্সটিতে প্রথমেই থাকছে একটা কাভার, সিলিকন কাভার, সাথে থাকছে হচ্ছে সিম ইজেক্টর পিন প্লাস হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর হচ্ছে কিছু ম্যানুয়াল গাইড। চলুন, এই হচ্ছে আমাদের ফোনটি। যে ফোনটি আমাদের কাছে আছে হচ্ছে ব্ল্যাক ভার্সন, কালো কালারটি। সো এই কালো কালারটি একটু পরে আমি ফোনটি দেখাচ্ছি। সাথে থাকছে হচ্ছে স্টিকার প্লাস হচ্ছে চার্জার কেবল, চার্জার অ্যাডাপ্টার। এখানে ফোনটিতে 18 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে, যেখানে হচ্ছে আপনার 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার পাচ্ছেন। এটা হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করছে, ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং। আর ফোনটি ব্ল্যাক কালার, ফোনটি গর্জিয়াস দেখতে, অনেক গর্জিয়াস। আমি সাথে আপনাকে এটা আরেকটা কালারও দেখিয়ে দিচ্ছি। চলুন আগে ব্ল্যাক কালারটা দেখে নেওয়া যাক। ইয়ে কালার আরেকটি কালার পাচ্ছেন এখানে, একটা হচ্ছে আপনার স্প্রিং হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। আমার কাছে অবশ্য পার্সোনাল অপিনিয়ন যদি বলি তাহলে হচ্ছে স্প্রিং হোয়াইট কালারটাই বেটার, আমার কাছে যেটা বেটার মনে হয়েছে। যদি আপনার ব্ল্যাক কালারটা পার্সোনাল চয়েস থাকে অবশ্যই ব্ল্যাক কালারটা পারচেস করতে পারেন বা ব্ল্যাক কালারটা দেখতে পারেন। ফোনটি স্টার্ট করে দেখে নেওয়া যাক। ফোনটিতে শর্ট কিছু রিভিউ আমি বলে দিচ্ছি আপনাকে, কী কী পাচ্ছেন আর কী কী পাচ্ছেন না ফোনটিতে। ফোনটির আউটলুকটা গর্জিয়াস, খুব সুন্দর একটা আউটলুক দিয়েছে। ব্ল্যাকটা বলেন আর হচ্ছে স্প্রিং হোয়াইট কালারটাই বলেন, দুইটা কালারই অনেক সুন্দর। ফোনটির নিচের দিকে রাইট কর্নারে থাকছে স্পিকার, মাঝখানে পাচ্ছেন হচ্ছে চার্জার কেবল পোর্ট, আর হচ্ছে লেফট কর্নারে পাচ্ছেন মাউথ স্পিকার আর হচ্ছে ইয়ারফোন জ্যাক। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন প্লাস হচ্ছে পাওয়ার বাটন, এবং বাম সাইডে সিম ট্রে। তাছাড়া ফোনটিতে আরও থাকছে 6.53 ইঞ্চি হ্যালো ফুল ভিউ ডিসপ্লে। এছাড়া এই ফোনটিতে আরও 6 GB র্যাম ইউজ করা হয়েছে, 128 GB রোম দেওয়া হয়েছে, যেখানে বিগ একটা স্টোরেজ আছে, যেটা 20,990 টাকা অনুযায়ী আমার মনে হয় যে আদার্স ব্র্যান্ডগুলোতে যে স্টোরেজগুলো পাওয়া যাচ্ছে তার তুলনায় মোটামুটি বেটার। যেখানে আবার 6 GB র্যামও পাওয়া যাচ্ছে, একটা বিগ র্যাম ভার্সন, সেরা দামে সেরা র্যাম বলা যায়। আর ফোনটিতে হচ্ছে ফান্টাস ওএস ভার্সন 9.2 পাচ্ছেন, যেটা এর আগে ভিভোর কোনো মডেলে ছিল না। এই মডেলটাতে নতুন আপডেট নিয়ে আসছে এটা কারণে অবশ্য মোবাইলে কিছু চেঞ্জেস পাবেন, যেটা হচ্ছে ওদের B17 প্রোতে যে ফিচারগুলো ছিল ওর থেকে কিছু এক্সট্রা ফিচার ফোনটাতে ইউজ করা হয়েছে, যে ফিচারগুলো আপনি পেয়ে যাবেন। আমি এই ফোনটা নিয়ে আরও ফুল রিভিউ তৈরি করব, রিভিউ ভিডিও আপলোড করব। সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা নতুন আপডেট ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সরাসরি এখান থেকে দেখে নিতে পারবেন। এখন আসা যাক ফোনটা ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আসলে এটা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 16 মেগাপিক্সেল। এটা পিছনে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে 4টা কাজ করতে পারবেন। একটা হচ্ছে 16 মেগাপিক্সেল মেন ক্যামেরা, যেটা আপনার ছবি তুলবে, এবং এটাতে 8 মেগাপিক্সেল ডিপ সেন্সর প্লাস হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে 120 ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল ক্যাপচার করতে পারবেন এবং পারফেক্ট বোকে ইফেক্ট পাবেন। এটাতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে বা ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা দিয়ে হচ্ছে 4 সেন্টিমিটার, যে কোনো সাবজেক্টের 4 সেন্টিমিটার দূর থেকে আরও নিখুঁত ছবি ক্যাপচার করা যাবে। ফোনটিতে আরও ইউজ করা হয়েছে লেটেস্ট সিরিজের Helio P65 প্রসেসর, যেটার ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। আর ফোনটিতে হচ্ছে 12 ন্যানোমিটার, চিপসেট সাইজটা হচ্ছে 12 ন্যানোমিটার। সো এটাতে যে পারফরমেন্সটা পাবেন, গেমিং পারফরমেন্স বলেন বা অল ওভার পারফরমেন্স, আমার মনে হয় যে খুবই বেটার পাবেন। ফোনটাতে 5000 mAh ব্যাটারি ইউজ করেছে, যেটার মাধ্যমে গেমিং পারফরমেন্সটা আরও লং টাইম গেমিং করতে পারবেন বা হচ্ছে ফোনটা ইউজ করতে পারবেন। সো অল ওভার সব দিক বিবেচনা করেন ফোনটা আমার কাছে ভালোই লেগেছে। সো পরবর্তীতে যারা ফুল রিভিউ ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে রাখবেন, তাহলে হচ্ছে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। এতক্ষণ খুব বিরক্ত করলাম আপনাদেরকে, আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আর যদি ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন। কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সেটা তো অবশ্যই জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।